কোনো সিজার হবে কিনা সেটাও আমাদেরকে বলতেছে না। আমরা বলছি সিজার হলে সিজার করে ফেলছি, এটা করেনি। শারমিনা আশা সব কিছু জেনে শুনে উনি বারবার এগুলো করতেছে। যে রোগীর ব্যথা উঠে গেছে, জরায়ুর মুখ 2 আঙ্গুল ফুলে গেছে, ভর্তি হতে হবে, পানিও ভেঙে গেছে, প্রয়োজনে বাচ্চাকে চিটাং নিতে হতে পারে। মিরসরাইয়ে মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় সানজিদা আক্তার নামের 19 বছরের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সেনাবাহিনী ও মিরসরাই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা যায় 15 সেপ্টেম্বর বিকালে প্রসব বেদনা উঠলে মিঠাছড়া জেনারেল হাসপাতালে সানজিদাকে ভর্তি করান তার স্বজনরা। ওই দিন রাত 3টায় নর্মাল ডেলিভারি শেষে কন্যা সন্তান প্রসব করার পর সানজিদা আক্তার জ্ঞান হারিয়ে ফেললে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে বলেন দায়িত্বরত চিকিৎসকরা। রাত 4টার দিকে তাকে চট্টগ্রাম শহরের মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কথা হয় সানজিদার স্বামী মোহাম্মদ ইকবাল হোসেন এবং তার ভাইয়ের সাথে। করানোর পরে প্রেগনেন্সি অবস্থায় কালকে 4টার দিকে ভর্তি করাই। এরপর থেকে ওনারা টেস্ট করছে, আলট্রাসাউন্ড করছে, সব কিছু করার পরে বলতেছে সব কিছু ঠিক আছে। ঠিক হওয়ার পরে বলতেছে ব্যথার জন্য স্যালাইন দিছে। এরপরেও বলতেছে রাতের 2টা বাজছে, তখন বলছে যে দেখে যাচ্ছে সব ঠিক আছে, ওরা নর্মালই হবে। কোনো সিজার হবে কিনা সেটাও আমাদেরকে বলতেছে না। আমরা বলছি সিজার হলে সিজার করে ফেলছি, এটা করেনি। এরপরে 3টার দিকে 3:30টার দিকে ওরা ওটিতে ঢুকানোর পরে বাচ্চা দেওয়ার পরে বলতেছে যে আপনাদের মেয়ের জ্ঞান আসতেছে না, ওরকে ইমার্জেন্সি চিটংয়ে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ওইখানকার মেডিকেলের ডাক্তার বলতেছে যে তো অনেক বিচারক শারমিনা আশা এবং ওনার হাজব্যান্ডও আছে ওখানে। উনিও বলছে যে সব কিছু ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যায়ে উনি বলছে ঠিক আছে আপনি নিয়ে যান। কিন্তু শারমিনা আশা সব কিছু জেনে শুনে উনি বারবার এগুলো করতেছে। আরও আগে একবার করছে, এখনও আরও আগে এই ভুয়া চিকিৎসার কারণে এখনও এই কাজটা করতেছে। নবজাতক কন্যা শিশু বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মিঠাছড়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা বাবদ 7 লক্ষ টাকা দিবেন বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে কথা হয় মিঠাছড়া জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ রানার সাথে। এটা এখন কথা হচ্ছে যে মৃত্যু তো আমরা ডিক্লেয়ার দিই না, কারণ আমাদের কাছে হচ্ছে কি আমরা সামান্য কিছু পালস পেয়েছি। আমরা সিপি আমাদের এমার্জেন্সি ডাক্তার ম্যাডাম চেষ্টা করে ফার্দার বড় ট্রিটমেন্টের জন্য আমরা শহরে পাঠাইছি। হাসপাতাল হবে আর হাসপাতালে ইনসিডেন্ট ঘটবে না, এটা তো হতেই পারে না। হাসপাতালে রোগী আসে ভালো হওয়ার জন্য, ঠিক আছে না? হয় ভালো হবে, না হলে পারে তার কি হবে, আমরা যদি না পড়তে পারি তাকে রেফার করে দেবো। সেলাইটা করা হয় না শুধুমাত্র রোগীর যাতে টাইম ক্ষেপণ না হয়, কারণ আমরা চেয়েছি রোগীকে দ্রুত হাসপাতালে চিটাং মেডিকেলে পাঠাইতে, তো এটা বেটার ট্রিটমেন্টের জন্য। এটাই ওই আমরা সেলাইটাকে আমরা করে সময় নষ্ট করতে চাই নাই। এ বিষয়ে আরো কথা হয় মিঠাছড়া জেনারেল হাসপাতালের ডাক্তার শারমিনা আয়েশার সাথে। আমার বেটার হয় আপনারা ফাইলটা তুলে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 3টা থেকে শুরু করে ওর প্রত্যেকটা সেকেন্ডের ফলো আপ এখানে আছে। হ্যাঁ, রোগীর বাচ্চাটা একটু ছোট ছিল দেখে আমরা রিস্ক বন্ড নিছি। যে রোগীর ব্যথা উঠে গেছে, জরায়ুর মুখ 2 আঙ্গুল ফুলে গেছে, ভর্তি হতে হবে, পানিও ভেঙে গেছে, প্রয়োজনে বাচ্চাকে চিটাং নিতে হতে পারে। রোগীর হাজব্যান্ডের সিগনেচার দেন আমাদের ট্রিটমেন্ট শুরু হয়েছে। রোগী সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হওয়া মাত্র আমি যখন বাচ্চা বের করে ট্রেতে দিয়ে দিছি, রোগীকে আমি বলছি যে সানজিদা আপনার মেয়ে হয়েছে, বলছে হুম। তারপর রোগী ট্রেতে দেওয়ার পর আমি সানজিদা চোখ খুলেন, কোনো সমস্যা? উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিনহাজউদ্দিন বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিহাবুদ্দিন শিবলুর পাঠানো তথ্যচিত্রে হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।